দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ মুক্ত জেলা গঠন ও নারী নিরাপত্তা বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বুধবার বেলা 12টা নাগাদ গঙ্গারামপুর বিডিও অফিসের সভাকক্ষে। এই কর্মসূচির আয়োজন করা হয় সমাজের বিভিন্ন স্তরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার অপরাধ রোধে জনসচেতনতা গড়ে তোলাই ছিল শিবিরের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সুব্রত সরকার, সিডিপিও শাহিন খন্দকার, গঙ্গারামপুর থানার আইসি অরিন্দম ভট্টাচার্য, সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ, শক্তি বাহিনী জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান, মহিলা থানার ওসি চন্দ্রিমা সরকার, আইডিও এমডি ফিরোজ আলী এবং বিএসএফের এএসআই হনুতা রাম। এছাড়াও শিক্ষক শিক্ষিকা, আইসিডিএস সুপারভাইজার, স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা ও বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং নারী সুরক্ষায় প্রশাসনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কোনো ধরনের অপরাধ বা হয়রানির ঘটনা ঘটলে দ্রুত পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। শিবিরে উপস্থিতদের সক্রিয় অংশগ্রহণে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। নারী নিরাপত্তা, শিশু অধিকার রিলেভেন্ট টপিক। কারণ দেখুন, চাইল্ড ম্যারেজ যখন হয় একটি বাচ্চার শারীরিক এবং মানসিক দিকে কিন্তু নেগেটিভ সাইড এফেক্ট থাকে, তাই না? যেন বাচ্চাদের ছোটবেলার থেকে ব্যাপারটিকে অ্যাওয়ার করি, সেই অ্যাওয়ারনেসটা কিন্তু শুধু পুলিশ করলে চলবে না, ঘরের মা বাবা, হাই বোর্ড টিচারদের কিন্তু অবশ্যই ভূমিকা নিতে হবে। এবং বাচ্চাদের সেটা বুঝতে হবে কোনটা ভালো এবং খারাপ। এটা আইসি সাহেব বলতেন গুড টাইম ব্যাড টাইম, আশা করি সকলে তোমরা সেটা জানো। এবং আরেকটা কথা আমি বলতে চাই, নারী পাচার খুব রিলেভেন্ট একটা টপিক। এই বাচ্চাদের কিন্তু মানে কি করবো, ট্র্যাক করে বাইরে নিয়ে যায়, মুম্বাই, ব্যাঙ্গালোর টাইপের শহরে কিন্তু গিয়ে প্রতিশ্রুতি বিক্রি করে দেয়। এরকম প্রচুর কেসেস আমাদের আসে। মেয়েটার আলটিমেটলি ফিউচারটা কিন্তু ডেস্ট্রয় হয়ে যায়। সুতরাং তোমাদের বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। এরকম যে কোনো টাইপের ইনফরমেশন যদি তোমরা পাও, সঙ্গে সঙ্গে তোমরা গার্ডিয়ানদের জানাও। আমি তোমাদের আশ্বাস দিচ্ছি, নারী সংক্রান্ত কোনো বিষয়ে যদি আমাদের কাছে খবর আসে, আমরা টপ মোস্ট প্রায়োরিটি সেটাকে ডিল করব। এবং যারা এদের সঙ্গে অভিযুক্ত তাদের কিন্তু আমরা ছাড়বো না। এই কমিটমেন্ট কিন্তু আমাদের করতে। আর বিশেষ কিছু বলার নেই, পক্সো বিষয় অলরেডি আশা করি ডিসকাস হয়ে গেছে। আশা করি সবাই ভালো থাকবে। আমি এটা কাজের মধ্যে আছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। সেই দপ্তরটা আমার দায়িত্বে আছে। আমি আমার জয়েন করা হয়েছে মোটামুটি দেড় মাস হবে। ওই 1.5 মাসের মধ্যেই আমি দেখছি যে প্রায় প্রতি সপ্তাহে একটা চিঠি পাচ্ছি আমরা যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, চাইল্ড ম্যারেজ হবে, ডাক্তারদের হবে। তো এটা খুব একটা ভয়াবহ অবস্থায় বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে। চাইল্ড ম্যারেজ যেটা পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে আছে। আমরা যদি এটা যদি আমরা দেখি, আমরা দেখবো যে বেঙ্গলে কোয়ালিটি দেখবো যে প্রায় 23% যারা আছে, যেখানে বয়স 23-24 মধ্যে মহিলাদের চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের পুরা প্রায় 40%। তো এটা একটা পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থাটা রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে আবার বেশি রয়েছে মুর্শিদাবাদ, মালদা, এই জেলাগুলো। হয়তো আমাদের নাটকটা আমাদের দেখতে হবে আমাদেরকে ভালো। আর যারা এখানে রয়েছে, তোমরা রয়েছে এখানে, যারা এখানে গাড়ি করেছো, এই যে আমাদের ভাই বোন যারা রয়েছে, যে বাচ্চা মেয়েগুলো রয়েছে, স্কুলের মেয়েগুলো রয়েছে, বা আমাদের গার্জেন যারা রয়েছে এখানে, তোমাদের যে কাজটা হবে, তোমরা কিন্তু এই কাজটা এখানে শেষ হচ্ছে না। তোমরা এরপর স্কুলে যাবে, তোমরা পাড়ায় যাবে, ওখানে গিয়ে পাড়ায় গিয়ে বলবে যে আমরা এগুলো শুনলাম এখানে, ম্যাডাম যেগুলো বললেন, ম্যাডাম বললেন, স্যার বললেন, এগুলো এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। তোমরা এখানে ভালো শুনবে। পরশুদিন তোমরা স্কুলে গিয়ে তোমার যে বান্ধবী যারা রয়েছে, তোমরা ওদেরকে বলবে এগুলো। সেসব এবং পাড়ায় গিয়ে তোমার যারা বান্ধবী রয়েছে, তোমাদের গার্জেন যারা রয়েছে, তোমরা এগুলো বলবে যে না, চাইল্ড ম্যারেজ একটা ক্ষতিকারক বিষয় এগুলো, এবং এটা হলে কি শাস্তি হতে পারে, এইসব বিষয়গুলো যেগুলো বলা হলো এখানে, তোমরা সেগুলো কিন্তু অ্যাওয়ারনেসটা তোমরা এখান থেকে করবে। 24শে জুন আমরা এই বিডিও অফিসের অডিটোরিয়ামে সমবেত হয়েছি। আপনারা জানেন সবাই, নারী সুরক্ষা ও শিশু অধিকারমূলক একটি সচেতনতা শিবিরে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের এসডিপিও সাহেব, সিডিপিও সাহেব, আমাদের ওসি উমেন্সের এবং আমাদের ডিস্টিংগুইশড গেস্ট যারা এসেছেন। সর্বোপরি আমাদের এলাকার স্কুলের ছোট ছোট শিক্ষার্থী, আমাদের দিদিমণিরা। তো এই সমস্ত শিবিরে বড় ছোট আসন দিয়ে লোককে আমি বোর করতে চাই না। আমি একটু দেখছিলাম যে বাচ্চাদের মধ্যে সেই উৎসাহটা পাচ্ছি। তো জিনিসটা খুবই সংক্ষেপে আমি বলছি যে
এর মধ্যে তোমাদের কতটুকু বোঝার আছে? আমরা বড় সড়ো কিছু একটা লেকচার দিয়ে চলে গেলাম, তোমার মাথার উপর দিয়ে চলে গেল, সেটা নয়। নারী সুরক্ষা, বিশেষ করে এগুলো আমরা শিক্ষাটা দিই তোমাদের স্কুলের থেকে শুরু করেছি, কারণ শিক্ষা তোমাদের শুরু হচ্ছে স্কুল থেকে। তো একটা জিনিস মাথায় রাখবে যে আমরা বলি গুড টাচ এন্ড ব্যাড টাচ। তোমরা এই কথাটা নিশ্চয়ই আগে শুনেছো, তোমাদের দিদিমণিরা নিশ্চয়ই বলেছে। তো গুড টাচ কি আর ব্যাড টাচ কি? দেখো, ভালোবাসা, স্নেহ, মমতা আমরা আমাদের সন্তানকে যখন জন্ম হয়, ছোট থাকে, কোলে নিই, তারপরে বড় হয়, হাত ধরে স্কুলে নিয়ে যায়। আমিও আমার সন্তানকে টাচ করছি, কিন্তু টাচটা কিরকম টাচ হচ্ছে? দেখা গেল কোনো একজন তোমার পাড়ার কেউ, বড় দাদা হোক, কাকার বয়সী হোক, কেউ একটা তোমাকে এমন জায়গায় তোমাকে ছুঁচ্ছে যেটা তোমার মনে হচ্ছে না যে এটা আমাকে কমফর্ট দিচ্ছে, তোমাকে ডিসকমফর্ট দিচ্ছে, মানে তোমার অসুবিধার কারণ তৈরি করছে, সেটা হচ্ছে তোমার ব্যাড টাচ। তোমার বাবা, কাকা, দাদা ধরো তোমাকে আশীর্বাদ করছে, ভাইফোঁটায় তোমরা ভাইফোঁটা দিচ্ছ, সেটা কিন্তু ব্যাড টাচ নয়, দ্যাট ইজ এ গুড টাচ। কিন্তু এইটাই তোমাদের উপলব্ধি করতে হবে, এবং করলে কি করবে না, তোমাদেরকে প্রতিবাদ করতে হবে, তোমাদেরকে জানাতে হবে। কখনো ধরো তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটলো, সেটা রাস্তায় হতে পারে, তোমার স্কুলে হতে পারে, তুমি যেখানে টিউশনি করতে যাচ্ছ সেখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তুমি সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে তোমার বাড়ির গার্জেনকে জানাবে। মাকে বলতে পারো, মা সব থেকে আপন, বাবাকে বলতে পারো, তোমাদের যদি ভাই বোন থাকে তাদের জানাবে, কিন্তু এটা জানাবে, কখনো চেপে যাবে। বুঝতে পারছো? কেউ বোর হচ্ছে নাকি? তোমাদের মধ্যে কেউ বোর হচ্ছে না? গল্প করবে নাকি? তার পেছনে যারা আছে আমি জিজ্ঞেস করবো কিন্তু।